আসসালামু আলাইকুম। আমরা উইন্ডোজ দিতে গিয়ে বা আমাদের যে উইন্ডোজ স্লো হয়ে যায়, আমাদের উইন্ডোজ স্লো হওয়ার পরবর্তীতে আমরা যখন আমাদের উইন্ডোজটা আবার পুনরায় ইনস্টল করি, এই সময় আমরা একটা ছোট ঝামেলায় পড়ি। আমরা অনেকে উইন্ডোজ দিতেও জানি না কিভাবে দিতে হবে, এবং উইন্ডোজ দিতে জানলেও কিছু অসাবধানতার কারণে আমাদের যে কম্পিউটারের ড্রাইভে বা আমাদের যেই ডেস্কটপে যে ফাইলগুলো থাকে, আমরা এই ফাইলটা অনেক সময় নষ্ট করে ফেলি। আমরা উইন্ডোজ দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন যদি করতে পারি, সামান্য সতর্কতা অবলম্বন করলেই আমাদের ফাইলগুলো সেফটি রেখে আমরা আমাদের উইন্ডোজ ইনস্টল করে আমরা সুন্দরভাবে আমাদের কম্পিউটারটাকে আবার ইউজ করতে পারি। তো আমরা কিভাবে উইন্ডোজ দেব সেটা আজকে দেখাবো, এবং আমরা কি কি সতর্কতা অবলম্বন করব সেটাও দেখাবো। আপনারা টোটাল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা দেখাবো যে আপনারা বিশেষ করে ডেস্কটপে যদি আমাদের কম্পিউটার অন হয়, স্লো হয়ে গেছে, এরকম সমস্যা থাকে, তাহলে আমরা আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো আছে, এই যে আমাদের ডেস্কটপে এই জিনিসগুলো প্রত্যেকটা আছে আমাদের ডেস্কটপে, আমরা এইগুলোকে ব্লক করে আমরা অল ব্লক করে নিতে পারি। অল এর মধ্যে আমাদের অপ্রয়োজনীয় যেটা সেটা হলো দিস পিসিটা আমাদের কপি করার প্রয়োজন নেই। আমরা একটা কন্ট্রোল বাটন চাপ দিয়ে এর উপর একটা ক্লিক করব, এটা আনসিলেক্ট হয়ে যাবে। এই যে এটা দরকার নেই, রিসাইকেল বিন দরকার নেই, এইগুলো আমাদের দরকার নেই। বাকি যেগুলো আছে আমরা এটা কাট করে নেব। এবার কাট করব কিভাবে? এর উপর রাইট ক্লিক করে আমরা একবারে এটা ব্লক করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে অল ব্লক করে নিলাম। নিয়ে আমরা আবার কন্ট্রোল ধরে যেটা যেটা লাগবে না তার উপরে ক্লিক করলে আমাদের এইগুলো কিন্তু আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা কন্ট্রোল এক্স, এই যে কন্ট্রোল প্লাস এক্স দিলে এটা কাট হয়ে যায়। আমরা এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়েছি। এবার আমরা দিস পিসিতে গিয়ে যে কোনো একটা ড্রাইভে বিশেষ করে সি ড্রাইভ বাদে পাশে যে ড্রাইভগুলো থাকবে, আমরা যে কোনো একটা ড্রাইভে এটাকে পেস্ট করব। তো আমরা এখানে লিখতে পারি, যেটাতে পেস্ট করব এটাতে আমরা লিখতে পারি ডেস্কটপ বলে আমরা একটা ফোল্ডার করে নিতে পারি। তো ফোল্ডার করতে গেলে আমাদের এখানে রাইট ক্লিক করা লাগবে, করে একটা নিউ থেকে এই যে ফোল্ডারে যাওয়ার পর নিউ ফোল্ডার, এখানে আমরা নাম দিতে পারি ডেস্কটপ ডকুমেন্টস দিয়ে আমরা এই ডেস্কটপ ডকুমেন্টস এর মধ্যে আমরা এই ফাইলগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। তাহলে কি হলো, আমাদের এই যে ডেস্কটপ থেকে আমাদের ফাইলগুলো সব ওখানে চলে গিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা যাব কোনটাতে? এখন আমরা দিস পিসিতে গিয়ে আমাদের যে ডাউনলোড অথবা ডকুমেন্টস পিকচার, এই যে এর মধ্যে যেই ফাইলগুলো থাকবে এগুলোও কিন্তু ডিলিট হবে, কারণ এগুলো সব সির আন্ডারে। আমরা উইন্ডোজ দিতে গেলে মূলত সি ড্রাইভকে ফরম্যাট করি, সি ড্রাইভ। আর এই সি ড্রাইভের আন্ডারে ডেস্কটপ, ডাউনলোড, পিকচার, ভিডিও যা আছে এগুলো সব কিন্তু সি ড্রাইভের আন্ডার হবে, এইগুলোও ডিলিট হয়ে যাবে। যার কারণে আমরা এর মধ্যে যদি কোনো ফাইল থাকে, আমার এটা একেবারে ফ্রেশ, কোনো কিছু নেই, যদি এর মধ্যে কোনো ফাইল থাকে সেটাকেও আমরা কপি করে আমরা যে ব্যাকআপটা রাখছি আমরা ওখানে রেখে দেবো। আমাদের এইটা ব্যাকআপের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব? এখন জাস্ট উইন্ডোজটা আমরা ইনস্টল করব। উইন্ডোজ ইনস্টল করতে গেলে আমাদের যেটা করা লাগবে, আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পর আমরা আমাদের যে পেন ড্রাইভ, আমরা এটার মধ্যে আমাদের উইন্ডোজটা বুট করে রেখেছি। আমরা বুটের একটা ভিডিও আপনাদেরকে দেবো কিভাবে পেন ড্রাইভ বুট করবেন। আমরা জাস্ট এটা উইন্ডোজ ইনস্টলটা দেখাবো। এবার আমরা F7, এটা যেহেতু ওয়ালটনের ল্যাপটপ, এটাতে আছে F7 এ বুট মেনু আসবে। F7 HP তে আসে F9, তারপরে যেটা আসবে F9 আসবে HP তে, তারপর ডেলের আছে F12, এরকম আসুসের আছে হয়তো F8 বা F6, F5, মানে প্রত্যেকটা এটা আছে। এটা আপনারা দেখে নেবেন, হয়তো একটু অনলাইনে সাহায্য নিলে যে কোনটাতে বুট হয়, অথবা আপনি আমাদের কাছে যোগাযোগ করলে আমরা বুটটা দেখাই দেবো যে কোন বাটনে এটাতে বুট হয়। একটা ল্যাপটপের এক একটা যে আছে, যে ফাংশন কি আছে, এর মাধ্যমে বুটটা হয়। আমরা F7 এ পেয়েছি ওয়ালটনের বুট, তাহলে আমরা যেহেতু এখন ওয়ালটনের ল্যাপটপ উইন্ডোজ দিচ্ছি, আমরা F7 চাপ দিয়ে আমরা বুট মেনু নিয়ে আসছি। এখন আমাদের উইন্ডোজটা আছে এই যে যেটা দেখছেন EFI USB ডিভাইস ভেন্ডর সি, আমার পেন ড্রাইভের নাম আছে। আমি এখন ভেন্ডর সি কে বুট করাবো। ভেন্ডর সি কে যদি বুট করে আমাদের বুটটা কিভাবে হয়? আমাদের সি ড্রাইভে কিন্তু আমাদের এই যে পেন ড্রাইভ থেকে ফাইলগুলো জাস্ট সি ড্রাইভ কপি করে।
তো আমরা যদি আমাদের পেন ড্রাইভকে না চিনায়ে দিই তাহলে কিন্তু ওই কপি ওখানে হবে না, ওটা উইন্ডোজ রান হয়ে যাবে। এখন আমরা বুটের সময় গিয়ে আমরা আমাদের পেন ড্রাইভকে চিনায়ে দেবো যে পেন ড্রাইভ থেকে তুমি হার্ড ডিস্কে কপি হও। তাহলে এখন আমরা আমাদের পেন ড্রাইভের উপরে ক্লিক করলাম, করার পর এই যে এখন যেটা দেখছেন এই যে এই মুড আসবে, এখানে আমাদের এই পেন ড্রাইভের মধ্যে বুট করা আছে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, তিনটা এখানে বুট করা আছে। এর মধ্যে আমরা যেটা ইচ্ছা, এখন যেহেতু আমার এই ল্যাপটপটা 11 জেনারেশনের, এটা উইন্ডোজ 11 ভালো কাজ করে, যার কারণে আমি 11 দেবো উইন্ডোজ। তাহলে উইন্ডোজ 11 এর উপর অ্যারো কি দিয়ে আমরা নিচে নিয়ে আসলাম, এরপরে একটা এন্টার প্রেস করব। এন্টার দেওয়ার পরে যেটা হবে সেটা লোডিং ফাইল হবে। আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনার উইন্ডোজ দেয়া একেবারে আপনার কাছে একটা সাধারণ একটা কাজ হয়ে যাবে, খুব সহজে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। এবার এখানে উইন্ডোজের এখানে এরা ল্যাঙ্গুয়েজ চাচ্ছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার উইন্ডোজটা দেবো। এটা আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করব ইংলিশ দিয়ে এন্টার দিলাম। এবার এখানে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইউএস, যেটা ইউএস আমরা দিয়েছি, তারপর টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইউএস দিয়েছি, আমরা কিবোর্ডের যে ইনপুট মেথড এটাও ইউএস দিয়েছি। এবার জাস্ট নেক্সট করব। আমরা নেক্সট করার পরে ইনস্টল যে বাটনটা আসলো আমরা ইনস্টলের উপর আবার ক্লিক করব। এবার এখানে অ্যাক্টিভেট উইন্ডোজ, যেহেতু আমরা যে উইন্ডোজটা ইউজ করি এটা লাইসেন্স কি আমাদের থাকে না, আমরা পরবর্তীতে এটাকে অ্যাক্টিভ করে দিই, তাই সুতরাং আমার কাছে কোনো কি নেই, তাই আমাকে এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটা আছে, আমরা এটাতে চাপ দিয়ে দেবো। একটা ক্লিক করব এখান থেকে। এবার ওদের যে এগ্রিমেন্ট, মাইক্রোসফটের যে এগ্রিমেন্ট গুলোকে আমাদেরকে পড়ে দেখতে বলছে। আমরা এগ্রিমেন্ট গুলো সাধারণত এত এগ্রিমেন্ট আমরা আসলে পড়ি না, তবে আমরা এটাতে যা লেখা আছে এটা আমাদের উইন্ডোজ চালানোর ক্ষেত্রে এটা মানতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। অতএব আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট করে দিলাম। নেক্সট দেওয়ার পরে একটা অপশন আছে, সেটা হলো আপনি আপনার যে ফাইলগুলো থাকবে ফাইলগুলো রেখে উইন্ডোজটাকে আপগ্রেড করবেন নাকি কাস্টম টোটালি অ্যাডভান্স লেভেলের সেটা উইন্ডোজটা আমি পুরো ডিলিট করে নতুন একটা উইন্ডোজ দেবো। তো আমরা সাধারণত আগের ফাইলগুলো রাখলে আমরা যে সমস্যা, যে স্লোর কারণে আমরা উইন্ডোজটা দিই সেটা অনেকটাই সফল হয় না, যার কারণে আমরা আপগ্রেড না করে আমরা কাস্টম করব। কাস্টম করে পুরো উইন্ডোজটাকে আমরা ডিলিট করে দেবো, কাস্টম। আচ্ছা, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা এই যে পার্টিশনের এই জায়গা যদি আমরা ভুল করি, যেটা যদি আমার নিজের ল্যাপটপ হয় তাও আমরা অনেক ঝামেলায় পড়ব, এবং আমার যদি কোনো ক্লায়েন্টের ল্যাপটপ হয় তাও কিন্তু তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখান থেকে সামান্য ভুলের কারণে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমরা সাবধানে কাজ করব। এখানে আমরা ডিলিট করব কি ডিলিট করব, এখানে বুঝতে হবে আমাদের কোনটা আমাদের ডকুমেন্ট, আমাদের যে ড্রাইভ, আমাদের কম্পিউটারে আমাদের ড্রাইভ কত জিবিতে আছে এটা তো আমাদের জানা আছে। আমরা এইভাবে দেখতে পারি একেবারে শিওর হওয়ার জন্য। আমার যেহেতু 188 এই দুইটা আমার মোট সি ড্রাইভ সহ 3টা ড্রাইভ ছিল, এর মধ্যে আমার এই 2টা ড্রাইভে আমার বিভিন্ন ডকুমেন্টস রাখা। তাহলে আমি এখন শিওর যে আমার এই 2টা ড্রাইভ বাদে আমাকে পার্টিশন করতে হবে। তাহলে আমরা উপর থেকে পার্টিশন করতে আসি। পার্টিশন 0 এটা একটা সিস্টেমের ফাইল, এটা অটোমেটিক তৈরি হয়, এটা আমাদের উইন্ডোজের ডিলিট করে দেওয়া লাগবে নতুন করে উইন্ডোজ দিতে গেলে। তাহলে আমরা এটাকে ডিলিট করলাম। এরপরে 16 মেগাবাইটের রিজার্ভ ফাইল তৈরি হয়, এটা অটোমেটিক হয় উইন্ডোজ দেওয়ার সময়, উইন্ডোজ ক্রিয়েট করার সময়, এটাও ডিলিট করলাম। তারপরে যেটা আমাদের যে উইন্ডোজ আছে সি ড্রাইভ, এই সি ড্রাইভটা আমার 99 জিবি মানে 100 জিবি, আমি এই সি ড্রাইভটাকেও ডিলিট করলাম। এবার আরেকটা আছে নিচে, এটা রিকভারি বলে একটা উইন্ডোজ ক্রিয়েট ফাইল, উইন্ডোজ আমরা যখন দিই তখন এটা অটোমেটিক তৈরি হয়, এটা করা লাগে না, এটাও আমরা ডিলিট করলাম, এটা আবার তৈরি হবে। এখন আমাদের যেই 2টা ড্রাইভে আমাদের যে ডকুমেন্টস গুলো আছে এগুলো তো আছেই, আর একটা আনঅ্যালোকেটেড স্পেস হয়ে গিয়েছে 100 জিবির। তাহলে এখন আমরা উইন্ডোজটা দেবো, এটা কিন্তু আমাদের সি ড্রাইভ, আমরা এই 100 জিবিটার উপরে উইন্ডোজ দেবো আনঅ্যালোকেটেড। এখন আমার খুব সহজ, আমি জাস্ট এখান থেকে নেক্সট করে দিলেও একাই ফরম্যাট হয়ে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন আমি এখান থেকে নেক্সট করলাম। এবার কি কাজ, এবার আমাদের আর কোনো কাজ নেই, এখন জাস্ট ফাইলটা কপি হবে। কপি হওয়ার পর আমরা আর যে প্রসেসটা আছে এটা আমরা দেখাবো আবার। উইন্ডোজ কপি প্রায় কমপ্লিট, অনেক ফাস্ট হয় উইন্ডোজ কমপ্লিট, এসএসডি তে উইন্ডোজ তো।
95% অলরেডি ডান, 96, অলমোস্ট কমপ্লিট। এখন ইনস্টলিং। মাঝখানে যে প্রসেসটা ছিল এটা এটা জাস্ট অটোমেটিক হয়, এটাতে কোনো কিছু করা লাগে না, যার কারণে আমরা ভিডিওটা বড় করিনি। এখন যে কাজ আসবে ওই আমরা যেখান থেকে রাখছিলাম এখান থেকে এবার আমাদের যেটা কাজ হবে সেটা এই যে কান্ট্রি বা রিজিয়ন গুলো সিলেক্ট করা। আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। বাংলাদেশ, ইয়েস। এখানে এবার আমরা যাব ইউএস। এখানে সেকেন্ড কিবোর্ড চাচ্ছে, আমরা সেকেন্ড কিবোর্ড স্কিপ করে দেব, প্রয়োজন নেই এটা আমাদের। এবার যেটা বলছে যে আমার ইন্টারনেট কানেকশন আছে কিনা, আমি ইন্টারনেট কানেকশন এখন দিচ্ছি না, ডোন্ট হ্যাভ ইন্টারনেট। উইন্ডোজটা শেষ করে নিয়েই আমি ইন্টারনেট কানেকশন দেবো। এখানে যেটা বলছে সেটা একটা নাম দিতে বলছে, আমরা টিসি নাম ইউজ করি, আমরা টিসি দেবো যেহেতু আমাদের দোকানের নাম টনিক কম্পিউটার। নেক্সট। বলছে কোনো পাসওয়ার্ড আপনি দেবেন কিনা, আমরা কোনো পাসওয়ার্ড ইউজ করছি না, আমরা এটাও স্কিপ করে যাব। নেক্সট। এখানে যে চুজ প্রাইভেসি যে বিষয়টা এখানে আছে এগুলো সবই অন আছে, আমরা এটা জাস্ট অ্যাকসেপ্ট করে নেব। যদি কোনো চেঞ্জেসের প্রয়োজন হয় তাহলে এটা করে নেবেন আপনারা। এখন জাস্ট মোমেন্ট সময় যাচ্ছে। খুব সহজ একটা কাজ, আমরা অনেকে হয়তো জানি না, যার কারণে আমাদের কাছে মনে হয় অনেক জটিল। এই ভিডিওটা দেখলে এরপর থেকে আপনি আপনার উইন্ডোজ নিজেই দিতে পারবেন, এটার গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। এখান থেকে যে কাজটা হচ্ছে এটাও একা একাই হবে। এখন যে অবস্থা আছে কিন্তু আমাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। এই সময় কিন্তু আমাদের কম্পিউটারটাকে আমরা অফ করতে পারবো না। এখন এখান থেকে ফাইনালাইজিং যেটা করার উইন্ডোজের এই কাজটা কিন্তু এখন করছে। এই মুহূর্তে যদি আমরা কম্পিউটারকে অফ করি তাহলে কিন্তু আমরা উইন্ডোজটা আবার নতুন করে আমাদের দেয়া লাগবে, উইন্ডোজটা ভালো হবে না। এই যে আমাদের উইন্ডোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা আমাদের, এখন আমরা এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে এই যে পার্সোনালাইজ, জাস্ট পার্সোনালাইজে গিয়ে আমরা এখানে থিম বলে যে জায়গাটা আছে, থিম থেকে আমরা মাই কম্পিউটারটা আমরা উপরে নিয়ে নেব। থিমের মধ্যে আছে, থিম থেকে গিয়ে থিম, তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে ডেস্কটপ আইকন, আমাদের যে ডেস্কটপ আইকন এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ডেস্কটপ আইকনগুলো দিয়ে দিতে পারি। আমাদের ডেস্কটপ আইকনে সিলেক্ট করা আছে রিসাইকেল বিন, যদি কন্ট্রোল প্যানেল লাগে দিয়ে নিতে পারেন, মাই কম্পিউটার লাগে, কন্ট্রোল প্যানেলটাও লাগে। এবার আমি অ্যাপ্লাই করে দিলাম, এটা আমি ক্রস করে দিলাম। এবার যেটা এই যে আমাদের এখানে ডেস্কটপ, দিস পিসি এবং কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন আমাদের যে কাজ সেটা আমরা জাস্ট উইন্ডোজ 11-এ আমাদের ড্রাইভার জনিত যে ঝামেলা এটা নেই। আমরা এখন যেটা করব সেটা জাস্ট আমাদের টনিক কম্পিউটার 5G, আমরা আমাদের টনিক কম্পিউটারের পাসওয়ার্ড দিচ্ছি। ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু উইন্ডোজ 11-এর ড্রাইভারগুলো ও একা একাই নিয়ে নেবে। আমরা যেটা করতে পারি সেটা সেটিংয়ে গিয়ে উইন্ডোজ আপডেট, যেহেতু আমাদের ড্রাইভারটা এখান থেকে নেয়, চেক ফর আপডেট,
এখান থেকে যতগুলো আপডেট নেওয়ার, যেমন আমাদের যে গ্রাফিক্সের ড্রাইভার বা অন্যান্য যে ড্রাইভারগুলো আছে প্রত্যেকটাই আপডেটের সাথে সাথে নিয়ে নেবে। এখন আপনারা আপনাদের যে প্রয়োজনীয় যে সফটওয়্যার, যেমন মাইক্রোসফট, তারপরে বিজয় বা অন্য, আমরা এগুলো সব আলাদা আলাদা ভিডিও করে, এটা জাস্ট উইন্ডোজের একটা ভিডিও দিলাম। আমাদের ওয়েবসাইটে, আমাদের যে ইউটিউব পেজ, ওখান থেকে আপনারা কিভাবে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় এগুলো ভিডিও পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। থেকে সেটিং, আমরা যে সেটিংটাতে যাব, সেটিংয়ে যাওয়ার পর এই যে বাম পাশে যে উইন্ডোজ যে আপডেট, এই যে উইন্ডোজ আপডেটে আমরা একটু ক্লিক করব। উইন্ডোজ আপডেট ক্লিক করার পর এই যে যতগুলো আপডেট আছে এটা কিন্তু অটোমেটিক উইন্ডোজ থেকে নিয়ে নেবে। এখন আমাদের এখানে মাঝে মাঝে কিছু কমান্ড আসবে, কমান্ডগুলো খেয়াল করলে হবে। যে সব ডাউনলোড হচ্ছে, কোনোটা 24%, কোনোটা 0% ডাউনলোড হয়ে আছে। আমরা এখানে ইনস্টল অল করে দেব, ইনস্টল অল। ইনস্টল অল করার পর এখন যেটা আসছে না, পেন্ডিং ইনস্টল, পেন্ডিং ইনস্টল যেটা 100% হয়ে যাচ্ছে সেটা পেন্ডিং ইনস্টলে চলে আসছে। বাকি কাজটা কিন্তু একা একাই হবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাঝে সাঝে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট দেওয়া লাগতে পারে। এর নিচে ও কোনো সময় এখানে রিস্টার্ট অপশনটা চালু করে দেবে, রিস্টার্ট দিয়ে দিতে হবে। বাকি কাজটা একা একাই করে ফেলবে, জাস্ট আমাদের রিস্টার্টটা দেওয়া লাগতে পারে। এই হলো কাজ। এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার উইন্ডোজ নিজের কাজ নিজে করবেন। ছোট ছোট কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম।